সর্বশেষ প্রাপ্ত খবর নিয়ে আয়নায় এক ঝলক। বিদেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র, মন্তব্য প্রধান উপদেষ্টার। শ্রমশক্তি রপ্তানি খাত উন্নয়নে দালাল মুক্ত করার তাগিদ। হলো দালাল বিস্তৃত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে অস্ত্র রাখার সঙ্গে আচরণবিধির কোনো বিরোধ নেই বললেন নির্বাচন কমিশন সচিব। প্রয়োজনে নির্বাচনী আচরণবিধি সংযোজন বা বিয়োজন করার আশ্বাস। সাথে আচরণবিধির আপাতত কোনো বিরোধ দেখছি না। যদি মনে করা হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম আচরণবিধি এখানে কোনো জায়গায় সামান্য সংশোধন বা সংযোজন বা বিয়োজন বা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এটা করবো আমরা। নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বললেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি নির্বাচন নিয়ে ভারতের নসিহত অপ্রয়োজনীয় বলে মন্তব্য। ভারতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনারকে তলব করল দিল্লি। বাংলাদেশে কূটনৈতিক মিশনে নিরাপত্তা চাইল ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, জানালেন রুহুল কবির রিজভী। সাবেক সেনা কর্মকর্তা জিয়ার বিরুদ্ধে 5 শতাধিক গুম হত্যার তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে। শতাধিক মানুষকে গুম ও হত্যার 3টি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ফিলিস্তিন সহ 7 দেশে নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। স্ক্রিনিং, যাচাই ও তথ্য আদান প্রদানে গুরুতর ও দীর্ঘস্থায়ী ঘাটতি রয়েছে, অভিযোগ হোয়াইট হাউসের।